হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যেহেতু আমি জলটা একটু গরম করে খাই, কারণ এই সময় এত ঠান্ডা জল খেলে নাকি প্রবলেম হতে পারে, তাই জলটা গরম করতে বসিয়ে দিলাম। এরপর এক এক করে আমার ডেইলি রুটিনের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কাজ করব। যদিও বা প্রত্যেক দিনের কাজ সমান হয় না, এক এক দিন এক এক রকম কাজ। তো চলো চটপট করে কাজ করি। আর হ্যাঁ, আজকে ভেবেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই যেমন ধরো, তোমরা অনেকেই আমাকে আমার প্রেগনেন্সি নিয়ে অনেক রকম কোয়েশ্চেন করেছো। ভেবেছি আজকের এই ভিডিওতে তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। তাহলে চলো এক এক করে সবার কমেন্টগুলো পড়ি। তবে আমি কারোরই নাম বলছি না। তো ফার্স্টেই একজন কমেন্ট করেছে, প্রেগন্যান্সি কতদিন পর টেস্ট করতে হয়? আমার পিরিয়ড মিস হওয়ার 8 দিন পর টেস্ট করলাম, নেগেটিভ। ডাক্তার পিরিয়ড হওয়ার মেডিসিন দিয়েছে। দেখো, আমার সেভাবে কোনো এক্সপিরিয়েন্স নাই, যেহেতু আমি প্রথমবার মা হতে চলেছি, যার জন্য। তারপরেও আমি যেটুকু জানি, পিরিয়ড মিস হওয়ার পর কম করেও 15 দিন তো ওয়েট করতেই হয়। এরপর টেস্ট করলে অরিজিনাল রিপোর্টটা আসে। তাছাড়াও অনেকের একটু বেশি সময়ও লাগে, তাই ধৈর্য না হারিয়ে ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হবে। সেকেন্ড একজন কমেন্ট করেছে, আপনার বিয়ে কত বছর চলে আর আপনার কি কোনো সমস্যা ছিল? উনি জানতে চাইছে যে আমার বেবি হতে কোনো প্রবলেম হচ্ছিল নাকি, আমার বিয়ে কত বছর হলো, এত দেরি কেন করলাম। আসলে আমাদের বিয়ে হওয়া হলো 2 বছর, আর আমার বেবি হতে কোনো প্রবলেম হচ্ছিল না। আসলে আমরা ইচ্ছে করে দেরি করে বেবি প্ল্যানিং করেছি। তারপরে আরো একজন কমেন্ট করেছে, অনেক দিন পর আমি মা হতে যাচ্ছি, আমার 8 সপ্তাহ চলছে, অনেক শরীর খারাপ, জানি না বাঁচবো কিনা। দেখো, প্রথমেই বলি যে এইসব নেগেটিভ মন্তব্য মনের মধ্যে আনবেই না। আসলে এই যন্ত্রণায় আমিও ভুগেছি। যখন প্রথম তখন আমার এতটাই শরীর খারাপ ছিল, মাথা উঠাতে পারতাম না, আর বিছানার সাথে শরীর একদম সেটে গিয়েছিল। তারপরেও আমি কখনো মনের মধ্যে বাজে মন্তব্য আনিনি। এই সময় নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর জানো তো, প্রেগনেন্সিতে প্রত্যেকটা মাসে আলাদা আলাদা সমস্যা তৈরি হয় আমাদের। মাথার মধ্যে একদমই উল্টোপাল্টা চিন্তা আনবে না, সব ঠিকঠাক হয়ে যাবে দেখবে। এরপর একজন জানতে চেয়েছে, দিদি ভাই, আজকে আমার পিরিয়ড হওয়ার ডেট, যদি আজকে পিরিয়ড না হয় তাহলে কি কালকে প্রেগন্যান্সি টেস্ট করতে পারবো? অনেক দিন ধরে আমি মা হওয়ার চেষ্টা করছি, আমি ধৈর্য হারিয়ে ফেলেছি, প্লিজ বলো কালকে টেস্ট করা যাবে কিনা, আর আমার জন্য প্রে করো, আমি যেন মা হতে পারি। একটু আগেই একবার বললাম যে মিনিমাম 15 ডেজ তো লাগেই, আবার কারো কারো না অনেকটা বেশি টাইমও লেগে যায়। হ্যাঁ, বুঝতেই পারছি যে তুমি ধৈর্য হারিয়ে ফেলেছো, তারপরেও আমি তোমাকে বলবো যে আরেকটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিকঠাক হবে। কারণ কথায় আছে না, সবুরে নেওয়া ফলে। অবশ্যই আমি প্রে করব যেন তুমি খুব শিগগিরই মা হও, আর কিউট একটা বেবি তোমার কোলে আসে। নেক্সট একজন কমেন্ট করেছে, আপু আপনার কত সপ্তাহ চলছে? ভালো থাকবেন, আর আমার মতো যেন কখনো কারো না হয়। আসলে আমি সত্যি জানি না আপনার কি হয়েছে। এরপর আমি ভগবানের কাছে খুব প্রার্থনা করব যেন খুব শিগগিরই আপনার দুঃখের দিনগুলো কেটে সুখের দিন আসে। আর আমার কত সপ্তাহ চলছে এই নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আনবো খুব শিগগিরই। আরও একজন কমেন্ট করেছে, আমার 7 উইক চলছে, সবাই আমার জন্য প্রার্থনা করবেন। অবশ্যই প্রার্থনা করব, ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সুস্থ একটা সন্তানের জন্ম দাও। এছাড়াও অনেকে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি। সবাইকে মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর হ্যাঁ গো, সবসময় চেষ্টা করি যেন সুস্থভাবে থাকতে পারি, সাবধানে চলার চেষ্টা করি। তারপরেও তোমাদেরকে বলি যে সবাই মন থেকে আশীর্বাদ করো যেন ভালোভাবে সবকিছু হয়ে যায়। এদিকে এক্ষুনি দুধ দিয়ে গেল, দেখো দুধটাকে আমি জাল দিয়ে নিই। দুধটা না ভীষণ গাঢ়, এত সুন্দর দুধটা দেয়। আসলে একটু জল মেশায় না, একদম বাড়ির কাছে তো, তাই। তো এই যে দুধটা হয়ে গেল। আর এদিকে কাকিমা আমাকে ভাত, আলু করলা দিয়ে একটা সবজি বানিয়ে দিল। এখানে রুটি আছে, এখানে আছে মৌ আলুর চিপস। এটা ভীষণ ভালো লাগে খেতে আমার আর তোমাদের দাদাভাইয়ের দুজনেরই। আর এদিকে তোমাদের দাদাভাই সকালবেলা মাটন এনে দিয়েছে, এটা আমি ধোবো। আর এদিকে কাকিমা সব মশলা বানিয়ে দিয়ে গিয়েছে, সব আলু, পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে গিয়েছে। এই যে এখন আমি রান্নাটা শুরু করব। চলো রান্নাটা শুরু করি। 12:30 বাজে। মাটনগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো মাটনটা তাড়াতাড়ি করে রেডি করি। 1:45 বাজে। আজকে অবশ্য তোমাদের দাদাভাই বাইরে গেছে, 3টে বাজবে বললো আসতে। চলো টুকটুক করে করি।
কাকিমা আমাকে ভাত, রুটি, করলা আলু দিয়ে একটা তরকারি, এরপর চিপস সব কিছু করে দিয়ে গিয়েছিল। আমি স্নান ধান সেরে শুধু মাংসটা করে নিয়েছি, কারণ মাটনটা তোমাদের দাদাভাই আমার হাতেই পছন্দ করে, তাই মাংস হলে পরে সব কিছু আমিই করি। খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি, তাই মাঝখানে আর কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাত্রই উঠলাম, দেখো বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। এখন একটু জল ছেটাবো বাইরে, একটা ধূপকাঠি দেখাবো, আর তোমাদের দাদাভাই বলছে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে, সেরকমটাই এখন একটু রেডি হব। তো চলো দেখি তোমাদের দাদাভাই কি করছে। দেখলে তো, সে মনের আনন্দে গান করছিল, আর আমি গিয়ে ভিডিও অন করতে সে চুপ করে গিয়েছে। যাই হোক, চলো এবার একটু ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিচ্ছি, দেখি কোথায় নিয়ে যায়। সে বলছে মোমো খেতে যাব চলো। আর আজকে জানো শরীরটা না কীরকম যেন একটা লাগছে। আসলে এই সময় না এরকমটাই হচ্ছে, যত দিন যাচ্ছে শরীর যেন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো কি আর করব, তারপরেও রবিবার, সবসময় তো বাড়িতেই থাকি, তাই যাই আজকে একটু ঘুরে আসি তার সাথে। তারপরেও সে যখন টাইম পায় আমাকে নিয়ে যায়, তাও যেন মনে হয় যে আমার যেন একাকিত্বই কাটে না। এই সময় না নিজেকে বেশি একা একা লাগে, জানি না কেন। তাও আমি চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার। তোমাদের দাদাভাই আমার পাশে থাকলে আমাকে সে কখনো দুঃখ দেয় না, সে কখনো কষ্ট দেয় না, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে। আর সে যখনই চলে যায় তখনই আমার মনে হয় যে আমি কেমন যেন একা হয়ে গেলাম। এই আর কি। চলো রেডি হয়ে গিয়েছি বকবক করতে করতে, আর চলে এসেছি মোমো খেতে। তো আমার না আজকে একদম কিছু ভালো লাগছিল না। আসলে আজকে না সকাল থেকে বমির ওষুধটা স্কিপ করেছিলাম, তাও আবার ইচ্ছে করে। আমি চাই না যে প্রত্যেকটা দিন বমির ওষুধ খেতে, তারপরেও কি করব, বাধ্য হয়ে আমাকে খেতে হয়, তাই শরীরটা ভালো লাগছিল না। ভোটটা নিয়ে যাচ্ছে না, কোথায় যাচ্ছি? হ্যাঁ, মোমো খাইয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। মোটরসাইকেলে করে কোথায় যাচ্ছি? মোমো খাইয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। আসলে না খুব ঠান্ডা লাগছিল, তাই তোমাদের দাদাভাই বলছে যে এই হাওয়ার মধ্যে আর কোথাও ঘুরে বেড়াতে হবে না, চলো একটা রোল খেয়ে বাড়ি চলে যাই। তো আমার বললাম যে একটুও ভালো লাগছিল না, তাই আমি বললাম তুমি খাও, আমার আর ইচ্ছে করছে না। তাই ওই একটা রোল খেয়ে চলে এলাম বাড়ি। আর তারপর তোমাদের দাদাভাই ওই ল্যাপটপটা নিয়ে বসেছিল, কিছু কাজ আছে তাই। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি আবারও রিপ্লাই করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।